আসসালামু আলাইকুম। আমার নাম সাকিব রহমান, প্রাইমোজের মেন্টর। সো আজকে আমরা তিনটা টপিকে কথা বলবো। এক হচ্ছে হোলসেল কিভাবে স্টার্ট করব, অ্যান্ড হোলসেলের এক দুইটা সিক্রেট যেই মেথড আছে ওই মেথডগুলো দেখিয়ে দেব, কীভাবে আপনারা ব্র্যান্ড ফাইন্ড আউট করবেন, ব্র্যান্ড ভেরিফাই করবেন, অ্যান্ড আমরা অ্যামাজন সম্পর্কে আলোচনা করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যেই হোলসেলে যে ব্যাপারগুলো আছে ওইগুলো ক্লিয়ার করি। আমরা যারা বিগিনার হোলসেল স্টার্ট করতে চাই তাদের মেন যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্র্যান্ড ফাইন্ড আউট করা। হোলসেলের মধ্যে ব্র্যান্ড ফাইন্ড আউট করতে হয় আগে, প্রাইভেট লেভেলের মধ্যে প্রোডাক্ট ফাইন্ড আউট করতে হয় আগে। ওকে, সো এই ব্র্যান্ড ইজি ওয়েতে কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন এটা আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। কোনো টুলস ছাড়া শুধু ম্যানুয়ালি আপনারা ব্র্যান্ড ফাইন্ড আউট করতে পারবেন। তার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন অ্যামাজনের যে শপিং সাইট আছে, এনি মার্কেট, amazon.sa, amazon.uk, amazon.com, যে কোনো মার্কেটে আপনি যেই মার্কেটের ব্র্যান্ড ফাইন্ড আউট করতে চান ওই মার্কেটে চলে যাবেন। তারপর আপনি একটা লিস্টিংয়ে যাবেন, যে কোনো একটা লিস্টিংয়ে যাবেন। লাইক আপনি এই একটা প্রোডাক্টে গেলেন। ওকে, সো এই প্রোডাক্টে কয়জন সেলার আছে? দুইজন সেলার আছে, রাইট? সো এই দুইজন সেলার কি নিউ সেলার নাকি পুরান সেলার, এগুলো আগে চেক করে নেবেন। এগুলো চেক করার জন্য একটু নিচে যাবেন, রাইট সাইডে যেখানে নিউ টু, এটাতে ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর এই যে এখানে সেলার দেখতেছেন, এখন কিন্তু বাই বক্স ওনার কাছে আছে তেজ কিচেন। ওকে, সো এই তেজ কিচেন আর কি কি সেল করতেছে ওইগুলো আমরা দেখব। তার আগে দেখে নেব সে কি নিউ নাকি ওল্ড। এই যে এখানে আমরা দেখতেছি রিভিউ 1128 রিভিউ, মানে উনি অনেক পুরনো একজন সেলার। সো ওনার সাথে আমরা কম্পেয়ার করে পারবো না যারা আমরা নিউ স্টার্ট করতে চাইতেছি হোলসেল। সো আমরা এখানে ম্যাক্সিমাম 1 to 50, ওকে, আর একটু উপরেও দেখতে পারেন 80, মানে 80টা রিভিউ, 50টা রিভিউ, 40টা রিভিউ বা এর নিচে এরকম যদি রিভিউ হয় তাহলে আপনারা সিম্পলি ওর স্টোর নেমে ক্লিক করবেন। ওকে, স্টোর নেমে ক্লিক করার পর দেন একটু নিচে যাবেন, এখানে লেফট সাইডে এখানে সি অল প্রোডাক্ট, ওকে, এই অপশনটা পাবেন। এই যে এখানে দেখেন এই সি অল প্রোডাক্টে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন সে কি কি প্রোডাক্ট সেল করতেছে। ওকে, কি কি প্রোডাক্ট সেল করতেছে এই সব কিছু আপনি দেখতে পারবেন। তারপরে যেখানে দেখবেন এই একটা প্রোডাক্ট, এই আরেকটা প্রোডাক্ট। ওকে, সো এই প্রোডাক্টটা আপনারা ভালোভাবে চেক করে নেবেন যে এই প্রোডাক্ট কেমন সেল হইতেছে, কয়জনে সেল করতেছে। 1000+ সেল হইতেছে মান্থলি, রাইট? এটা কার এখানে দেখছি? ওই যে তেজ কিচেন, ওর স্টোরে ও বিক্রি করতেছে। সো এই ব্র্যান্ড নেমটা দেখেন তেজ, ও নিজেই সেল করতেছে, এই ব্র্যান্ডে এটা সেল করতেছে। ওকে, সো ওর কাছে আর কি কি প্রোডাক্ট আছে এভাবে আপনারা ফাইন্ড আউট করতে পারেন। আমি জাস্ট এখানে দেখিয়ে দিতেছি, আপনারা ইন ডিটেলস ভালোভাবে এগুলা চেক করে নেবেন। এই ব্র্যান্ড নেমটাকে কপি করলেন, কপি করে আপনাদের ব্রাউজারে গিয়ে পেস্ট করলেন, দেখেন ওয়েবসাইট আছে কিনা। যদি ওয়েবসাইট থাকে দেন ওইখান থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, লাইক ইমেল, ফোন নাম্বারে কল দিতে পারেন, যদি হোয়াটসঅ্যাপ থাকে কানেক্ট হতে পারেন, বা আপনারা মেল করতে পারেন ওই ব্র্যান্ডকে। ওকে, দেন এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা নিউ সেলারকে টার্গেট করবেন, যেহেতু আপনারাও নিউ। ওকে, এরকম করবেন না যে এখানে কিন্তু রিভিউ অনেক বেশি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে দেখিয়ে দিতেছি। যদি আমি এখন খুঁজতে যাই নিউ সেলার তাহলে অনেক টাইম লেগে যাবে। সো নিউ সেলার আপনি এখানে গিয়ে নিউ রিলিজ এটাতে গিয়েও পাইতে পারেন, তবে নিউ রিলিজে এখানে ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট লেভেলের প্রোডাক্ট পাবেন। সো ওইখানে যাবেন না, আপনারা হোলসেলের জন্য সবসময় বেস্ট সেলারে যাবেন। বেস্ট সেলারে গিয়ে দেন একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, লাইক কিচেন অ্যান্ড ডাইনিং, এটাতে গেলাম। তারপর সাব ক্যাটাগরিতে যাবেন কুকওয়্যার, দেন এখান থেকে আপনারা একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন। এভাবে আপনারা স্টোরে ঢুকবেন, সেম আগে যেভাবে দেখাইছি সেমভাবে আপনারা ওনার স্টোরে ঢুকে যাবেন। এই যে এখানে যাইতে পারেন, ওয়েট, এখানে গিয়ে হচ্ছে আপনারা অ্যামাজন রিসেল করতেছে এটা, এই তো এখন ঢোকা গেছে। সো এখানে এগেন সি অল প্রোডাক্টসে যাবেন, দেখবেন কি কি প্রোডাক্ট সেল করতেছে। মাশাআল্লাহ উনি যা সেল করতেছে সব ভালো সেল হইতেছে, যে মোর দেন 4000, মোর দেন 5000, মোর দেন 8000।
সো এইভাবে আপনারা ব্র্যান্ডগুলো ফাইন্ড আউট করবেন, দেন ব্র্যান্ড নেম কপি করে ওয়েবসাইট খুঁজবেন। যদি ওয়েবসাইট থাকে দেন ওয়েবসাইটের নিচে বা হেডারে বা ফুটারে দেখবেন মেল বা ফোন নাম্বার আছে, ওইখান থেকে ফোন নাম্বার নিয়ে ওদের সাথে এভাবে কন্ট্যাক্ট করবেন। তারপরে আসি, ওই যে আপনি ব্র্যান্ড নেমটা পাইলেন, ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করলেন, সব কিছু ওকে, ব্র্যান্ডও ওকে, এখন ওই ব্র্যান্ডকে বা ওই ডিস্ট্রিবিউটরকে কিভাবে আপনারা ভেরিফাই করবেন? ভেরিফাই করার জন্য আচ্ছা এটা দেখি সেন্সার্ড এটা আছে কিনা, ওয়েবসাইট দেখি, sensor.net মেবি এটাই ওয়েবসাইট ওদের। হ্যাঁ, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। সো ওদের এখানে হেডারে দেখেন কোনো কিছু নাই, হোলসেল বা রিটেল ডিস্ট্রিবিউটর এরকম কোনো কিছু লেখা নাই। সো আমরা একটু নিচে যাব, ফুটারে যাব, ফুটারে দেখি কোনো কিছু আছে কিনা। ফুটারে আমরা এখানে দেখতেছি কাস্টমার যে সাপোর্টের যে মেলটা ওটা আছে, অ্যান্ড কন্ট্যাক্ট আস আছে। সো কন্ট্যাক্ট আসে যাবেন, কন্ট্যাক্ট আসে গিয়ে দেখবেন কোনো ইনফরমেশন পান কিনা। যদি না পান, এখানে অন্য কোনো ইনফরমেশন নেই, ফোন নাম্বারও নেই, ইমেলও নেই। সো এই মেইলে আপনারা ওয়েব মেল থেকে মেল করবেন। ওকে, সো যেটা বলতেছিলাম, ব্র্যান্ড পাওয়ার পর ওই ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নেওয়ার আগে আপনারা ভেরিফাই কিভাবে করবেন। লাইক আমি এখন একটা ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটরের নাম লিখবো এখানে, পালকো। ওকে, পালকো লিখে সার্চ করলাম, দেন এই যে এখানে দেখেন পালকো লিখে সার্চ করার পর ওদের ওয়েবসাইটটা আসছে। ওকে, ওদের ওয়েবসাইট আসছে, পাশাপাশি ওদের যে ফিজিক্যাল যে লোকেশন ওইটা গুগল ম্যাপের যে গুগল প্রোফাইল ওটাও আসছে। ওদের রিভিউ দেখেন 13টা। এখন এই রিভিউগুলো চেক করবেন। এখন কথা আসতে পারে, এখানে কোয়েশন আসতে পারে আপনাদের যে ভাই সবগুলা ব্র্যান্ডের সব ডিস্ট্রিবিউটরের কি এরকম থাকবে? নো, সব ডিস্ট্রিবিউটর এরকম থাকবে না, তবে অন্য ওয়েতে আপনারা ভেরিফাই করতে পারবেন। আরও অনেক ট্রিক্স আছে, ওইগুলো আপনারা ভালোভাবে শিখে নেবেন। যার কাছে কোর্স করবেন সে আপনাদেরকে শেখাবে। অবশ্যই কোর্স ছাড়া আপনাকে কেউ স্টেপ বাই স্টেপ শেখাবে না, রাইট? সো এখানে আমি এই মেথডটা আপনাকে দেখিয়ে দিতেছি কিভাবে গুগলের মাধ্যমে ভেরিফাই করবেন। এই যে গুগল রিভিউ, এটাতে ক্লিক করবেন, দেখবেন কি কি রিভিউ দিছে। এখানে ম্যাক্সিমাম দেখতেছি 5 স্টার, একটা 1 স্টার আছে, কি নেগেটিভ সাইড, এগুলো পরে দেখবেন। হ্যাঁ, এখানে আরেকটা 1 স্টার, 3 স্টার, এগুলো নেগেটিভগুলো ভালোভাবে পড়বেন। ওকে, দেন পজিটিভগুলোও দেখবেন, 5 স্টার রিভিউ দিছে, এগুলো দেখবেন। অনেক সময় রিভিউ এখানে সংখ্যা খুবই কম, হ্যাঁ, যেটা আমরা এটা পজিটিভ সাইড দেখতেছি না, ম্যাক্সিমামে এখানে নেগেটিভ সাইডই। কারণ যে কোনো পার্সন তাদের রিলেটিভ বা তাদের নিজস্ব যারা আছে তারাই রিভিউ 10-12টা দিয়ে দেয়, রাইট? সো এখানে রিভিউ যদি 500-700 থাকতো, 200 মিনিমাম থাকতো, তাহলে আমরা ধরে নিতাম যে মোটামুটি ভালো। ওদের যে রিভিউ সংখ্যা দেখেন, রেটিং দেখেন 3.5। ওকে, 5 স্টারের মধ্যে 5-এর মধ্যে 3.5, যেটা নেগেটিভ, এটা তেমন পজিটিভ না। সো এইভাবে হচ্ছে আপনারা হোলসেলে কাজ করলে ব্র্যান্ডকে ভেরিফাই করবেন। আর ব্র্যান্ড ফাইন্ড আউটের যে ম্যানুয়াল সিস্টেমটা ওটা তো দেখিয়ে দিলাম। এই সম্পর্কে কারো কোনো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। সাকিব ভাই বলছেন যে গুগল প্রোফাইল এখন যেটা দেখাচ্ছেন এটা কি গুগল প্রোফাইল? হ্যাঁ, এটা গুগল প্রোফাইল। লাইক আপনি কোনো একটা শপ দিলেন, হ্যাঁ, আপনি কোনো একটা ফিজিক্যাল শপ দিলেন, আপনি ম্যাক্সিমাম এটা রেস্টুরেন্ট হয়ে থাকে, রেস্টুরেন্ট বা কোনো একটা নিউ ফ্যাক্টরি, ওরা এটা করে থাকে। নিউ একটা শোরুম দিল, ওরা গুগল প্রোফাইল মাস্ট ক্রিয়েট করে, যেন ওদের ক্লায়েন্ট, ওদের কাস্টমার ওইখানে গুগলের মধ্যে রিভিউ দিতে পারে। গুগলের রিভিউ যার যত ভালো হবে তার র্যাঙ্ক তত হাই হবে। লাইক আপনি ঘুমানোর পিলু বিক্রি করেন, হ্যাঁ, বালিশ যেটাকে বলি, ওটা বিক্রি করেন। সো ওইটার একটা আপনি ফ্যাক্টরি দিলেন বা কোনো একটা স্টোর দিলেন। সো ওইটার আপনি একটা গুগল প্রোফাইল অবশ্যই ক্রিয়েট করবেন, যেন গুগলে মানুষ পিলু লিখতে আপনার গুগল প্রোফাইলটা সামনে চলে আসে, আপনার ওয়েবসাইটগুলো সামনে চলে আসে। এইগুলো কিভাবে আসবে? যখন আপনার গুগল প্রোফাইল স্ট্রং থাকবে, গুগল রিভিউ ভালো থাকবে, তখনই গুগলে আপনার যে স্টোরটা আছে, যে ওয়েবসাইটটা আছে, এটাকে উপরে নিয়ে আসবে, টপে নিয়ে আসবে, রাইট? সো ওই কারণে হচ্ছে ওরা গুগলে এগুলা ক্রিয়েট করে রাখে। আরেকটা রিজন হচ্ছে গুগলে যদি এরকম না থাকে তাহলে ক্লায়েন্টরা ট্রাস্ট করে না। ওকে, আর এখানে রিভিউ ডিলিট করার কোনো অপশন নাই।
গুগল রিভিউ থেকে এখানে কেউ যদি 1 স্টার দিয়ে দেয়, ব্যাড একটা রিভিউ দেয়, ওটা রিমুভ করার কোনো অপশন নাই। সো এটা 100% ট্রাস্টেবল। হ্যাঁ বলেন। আর যেটা অ্যামাজনে যেটা লিস্টিং আছে যে ব্র্যান্ড নেম, এটা দিয়ে সার্চ করবো কি গুগল প্রোফাইলে? না, এইটা দিয়ে ওই ব্র্যান্ডটা ওখান থেকে কপি করে নিয়ে আপনি ব্রাউজারে পেস্ট করে সার্চ করবেন। মানে গুগল প্রোফাইলে? গুগল প্রোফাইলে না, গুগলে গিয়ে সার্চ করবেন। যে সার্চ বার থাকে, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ওকে? হ্যাঁ হ্যাঁ ক্রোম এটা হচ্ছে একটা ব্রাউজার, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এবার আসে হোলসেল যে স্টার্ট করবেন। এখানে অনেকেই উইদাউট পেড মেম্বার আছেন, ফ্রি মেম্বার অনেকেই আছেন। সো আপনারা হোলসেল কীভাবে স্টার্ট করবেন? হোলসেল স্টার্ট করার জন্য প্রথমেই আপনি যাই করেন, শুধু হোলসেল না, যাই করেন আগে তো শিখতে হবে, রাইট? শেখার পরে আপনি ডকুমেন্টস রেডি করবেন। ডকুমেন্টসের মধ্যে প্রথমেই আপনার সেলার সেন্টার যদি ওপেন না থাকে তাহলে পাসপোর্ট, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড একটা এলএলসি, ওয়েবসাইট, ইউএসের ফোন নাম্বার, ওকে, অ্যান্ড একটা ক্রেডিট কার্ড, ওইগুলো রেডি রাখতে হবে। আর বাংলাদেশ থেকে যদি আপনি স্টার্ট করেন, বাংলাদেশের ডুয়েল কারেন্সির কার্ড পাওয়া যায় না ইজিলি। সো আপনারা বাংলাদেশ থেকে পেওনির ওপেন করে নেবেন অ্যান্ড পেওনিরে কার্ড নিয়ে নেবেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওই কার্ড দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, ওকে? আর তাও যদি না পারেন তাহলে ব্যাংকে গিয়ে স্পেশাল রিকোয়েস্ট করে একটা ডুয়েল কারেন্সির কার্ড নিয়ে নেবেন। দেন আপনি সেলার সেন্টার ক্রিয়েট করবেন, তারপর ব্র্যান্ড ফাইন্ড আউট করবেন, দেন ব্র্যান্ড থেকে প্রোডাক্টের লিস্ট নেবেন, দেন একটা উইনিং প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন, তারপর ওটার অ্যাপ্রুভাল নিয়ে প্রোডাক্ট শিপ করে দেবেন। এটা হচ্ছে আপনার শর্টকাট রুটম্যাপ, ওকে? সো এখন আপনাদের কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। সাকিব ভাই, বলছি যে আপনি যে বলছেন যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ড না নিয়ে আমি একটা ডেবিট কার্ড নিয়েছি, যেটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন ওলা ডেবিট কার্ড। হ্যাঁ, হবে। এটাই হবে, হয়ে যাবে না? ডুয়েল এটা কারেন্সি হলে থাকলে হবে। কি হ্যাঁ, এটা থাকলে পেনির অ্যাকাউন্ট ওপেন করতেই লাগবে কি? না, এটা যদি থাকে তাহলে আপনার পেওনির লাগবে। যদি আপনি বিজনেস করতে চান, হোলসেল বিজনেস করেন, তাহলে একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট লাগবে পেওনিরের, যেটা আপনার এলএলসি বেসিস হবে। আচ্ছা। ওইটা থেকে ট্রানজাকশন আর যে ইউএস এর যে কলার যে নম্বর যেটা বলছেন, এটা স্টার্টিং হিসাবে না করলে তো হবে নাকি? আমরা তো মনে করেন ইংলিশে পুরা কথা পারি না। যদি আপনি তারপরে প্রফেশনালি কাজ বলছি। করতে চান, যদি আপনি প্রফেশনালি, যখন আপনি কোনো একটা হোলসেলারের কাছে যাবেন, কোনো একটা ব্র্যান্ডের কাছে যাবেন, তখন আপনাকে লম্বা একটা শিট দেবে, বলবে এটা ফিল আউট করতে। ওইখানে আপনার নাম্বার চাইবে। যখন আপনি ইন্ডিয়ার বা বাংলাদেশের নাম্বারটা ওইখানে দিবেন, তখন ওরা বুঝে যাবে যে আপনি বাংলাদেশ থেকে বিজনেসটা করতেছেন, অপারেট করতেছেন। তখন ওরা ম্যাক্সিমাম টাইম রিজেক্ট করে দেবে। হ্যাঁ, ওই ছোট ছোট বিষয় ওরা নোটিস করে। তো এটা ওপেন করতে একটা পেড লাগে না? যেটা নাম্বার নাম্বার এটা $12 পেয়ে যাবেন 12 মাসের জন্য। হ্যাঁ, সালাহ আহমেদ বলেন। আচ্ছা, ঠিক। সালাহ আহমেদ হাত উঠাইছেন, বলেন। মিউট ওপেন করে বলেন, আপনার এখানে মিউট করা আছে। তারপর আরেকজন হাত উঠাইছেন, কাজী রুহুল। হ্যাঁ, আপনি বলেন। আপনাদের এখানে মিউট করা আছে, নিচে দেখেন মিউট করা আছে, মিউট ওপেন করেন প্লিজ। ওকে, ফাইন, আপনাদের এখানে মিউট করা আছে। সো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলেন। সাকিব ভাই, অনেকদিন পর কথা হচ্ছে। আপনার ক্লাস তো মাশাআল্লাহ খুব ভালো ভাবে আমরা নিচ্ছি, টাইম নিচ্ছি। তা একটা জিনিস সাকিব ভাই, আপনার হোলসেল মার্কেটটা ওয়ার্ল্ড ওয়াইড কোন মার্কেট প্লেসটায় আপনি মনে করেন যে সব থেকে বেস্ট, মানে 5টা মার্কেট প্লেস, এটা কি আমাদেরকে বলা যাবে? হোলসেলের মার্কেট বেস্ট হচ্ছে ইউএস, দেন ইউকে, কানাডা, এগুলোই বেস্ট। বাকি হোলসেল তেমন একটা সুবিধা হবে না। সৌদি মার্কেট প্লেস? না, সৌদি মার্কেট প্লেসের মধ্যে আপনার ফিজিক্যাল স্টোর থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন, অনেক ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইজিলি। আর আপনার এটা যদি ইউএস মার্কেট প্লেসে সর্বনিম্ন কত ডলার দিয়ে এটা শুরু করা যাবে?
ইউএস মার্কেট প্লেসে আপনি হোলসেল তিনভাবে করতে পারেন। এক হচ্ছে যদি বাজেট ভালো থাকে মোর দেন $2,000, তাহলে সরাসরি ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আর যদি আন্ডার 2,000 হয় তাহলে ডিস্ট্রিবিউটর থেকে নেবেন। আর যদি আন্ডার 1,000 হয় তাহলে হোলসেলার যে আছে হোলসেল করে ব্র্যান্ড থেকে প্রোডাক্ট এনে, তাদের কাছে একটু প্রোডাক্টগুলো এক্সপেন্সিভ, লাইক ব্র্যান্ডের কাছে যদি আপনি $10 পান, ডিস্ট্রিবিউটরের কাছে পাবেন $12, হোলসেলারের কাছে পাবেন $15। সো এগুলো নিয়ে আপনি প্রফিট তেমন করতে পারবেন না। বেস্ট হবে বাজেটটা একটু বড় করে দেন ব্র্যান্ড থেকে সরাসরি প্রোডাক্ট নেওয়া। হ্যাঁ, মাসিউর রহমান ভাই কোয়েশ্চেন করবেন, বলেন। জি ভাই, আপনি একটা কথা বললেন যে যদি ফিজিক্যাল স্টোর থাকে তাহলে ব্র্যান্ড থেকে তারা সহজে মাল প্রোডাক্ট দিবে। আসলে আমরা তো যেটা হোলসেলে যেটা আমরা জানি, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ব্র্যান্ড থেকে সরাসরি চলে যাবে হচ্ছে অ্যামাজন ওয়্যার হাউসে। তাহলে ফিজিক্যাল স্টোর থাকলে পরে সেক্ষেত্রে সুবিধা অসুবিধাটা কি বুঝতে পারলাম না। দেখেন, অনলাইনে ওরা ভাবে যে অনলাইনে তো ওরা নিজেরাই সেল করতেছে। একটা ব্র্যান্ড সে যেহেতু একটা ব্র্যান্ড বানাইছে, সে ফিজিক্যালও সেল করে, অনলাইনে সেল অবশ্যই করে। ওকে, লাইক আপনি একটা প্রাইভেট লেভেল শুরু করছেন, একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছেন শুরুতে, ওইটা মার্কেট হিট করছে, দেন ওই ব্র্যান্ডের উপরে আরও ইউনিক প্রোডাক্ট আপনি বাড়াইছেন। ওকে, সো আপনার যখন এই ব্র্যান্ডটা অথরাইজড হয়ে গেছে, অ্যামাজনের মধ্যে অথরাইজড হয়ে গেছে, তখন আপনার থেকে আপনার রিলেটিভ বা আদার্স পারসন আপনার থেকে প্রোডাক্ট নিয়ে অনলাইনে সেল করতে চাইবে। সো আপনি কি তাকে ইজিলি প্রোডাক্ট দিবেন? আপনিও তো সেল করতেছেন সেম মার্কেটে। সালাহ আহমেদ ভাই, আপনি মিউট করে ফেলেন প্লিজ। এখন লজিকটা বুঝতে পারছেন? এখন আপনার যদি একটা ফিজিক্যাল স্টোর থাকে, তো মানে আপনার থেকে প্রোডাক্ট যে নিবে তার যদি একটা ফিজিক্যাল স্টোর থাকে, তখন আপনি কি ভাববেন যে ওনার একটা ফিজিক্যাল স্টোর আছে, উনি অনলাইনে সেল করবো, ইটস ওকে, বাট ফিজিক্যালও সেল করবে, সো উনি নিতে পারে। ওরা এইভাবে থিঙ্ক করে ব্যাপারটাকে, বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে যে এটা অনলাইন ছাড়া অফলাইনেও সেল করবে, এই ভাবনা থেকে তারা আমাদেরকে প্রোডাক্টটা দিবে, তাই তো? রাইট। এটা ম্যাক্সিমাম হয়ে থাকে সৌদি মার্কেটে, ইউএই মার্কেটে। ওকে, সো এখানে এরকম কেউ আছেন যে অ্যামাজন বিজনেস স্টার্ট করতে চাইতেছেন বাট বুঝতেছেন না যে কিভাবে স্টার্ট করবেন? জি ভাই, আমি আছি। আচ্ছা, সালাহ আহমেদ ভাই, আর কেউ আছেন? হাত ওঠাবেন, নিচে হাতের অপশন আছে। আমার একটা প্রশ্ন ছিল সাকিব ভাই। আমি যে ইউএস এর যে নাম্বারটা ইউজ করব, এই ইউএস এর, আমি তো থাকি অন্য দেশে, এখন আমি এই ইউএস এর নাম্বার কমিউনিকেশন কিভাবে করব? ইউএস এর নাম্বার দিয়ে কমিউনিকেশন কিভাবে করবেন? হ্যাঁ, কারণ আমি তো ইউএস এ থাকি না, আমি থাকি অন্য দেশে। ওইখানে ওই নাম্বার দিয়ে আমি কি ওইখানে অ্যাপস পাওয়া যায়। ওকে, যে নাম্বারটা আপনি আচ্ছা। নেবেন, যে জায়গা থেকে নেবেন, একটা অ্যাপস থেকে নেবেন। সো ওইখানে আপনার সম্পূর্ণ একটা ডায়ালের অপশন থাকবে। লাইক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 1 সেকেন্ড। এই যে এখানে দেখেন, আমি একটা নাম্বার অলরেডি নিয়ে রাখছি। সো এখানে এরকম ডায়ালের অপশন পেয়ে যাবেন, সেম আপনার ফোনের মধ্যে যেরকম অপশন পাবেন, এই যে এখানে যেরকম ফোনের মধ্যে অপশন পাবেন লোকাল নাম্বারের, ওই অ্যাপসের মধ্যেও সেম অপশন পেয়ে যাবেন। সেমভাবে আপনি ইউজ করবেন, জাস্ট ওদের যেই অ্যাপসটা থাকবে লাইক কলস.com, নামেরো, অ্যান্ড হচ্ছে ভাইকি, এরকম আরও অনেক অ্যাপস আছে, বাট এই যে 3টা নাম বললাম এগুলাই মানুষ বেশি ইউজ করে। এটার জন্য কি আমাকে পে করতে হবে? অবশ্যই পে করতে হবে ওদেরকে। নাম্বার 1 ইয়ারের জন্য পারচেস করতে পারেন, 3 মান্থের জন্য পারচেস করতে পারেন, 6 মান্থের জন্য, 1 মান্থের জন্য, এজ ইউ উইশ। আচ্ছা, বাই লিগ্যালি এটা কি ওটা যদি কখনো কোনো আপনার সেলার বা কেউ যদি জানতে পারে, এটা কি লিগ্যাল ভাবেই করা হয় নাকি? এটা 100% এটা 100%? ইয়েস। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাই, এই নাম্বারটা কি আসলে এরকম হয় যে আমরা যেমন এই সৌদি আরব থেকে যখন এই যে ডলার দিয়ে কথা বলি, এটা কি এরকম হয় নাকি? লাইক সিমিলার, বাট ওইখানে আপনাকে নাম্বার প্রোভাইড করা হবে। যে ডলারে যে কথা বলেন, এখানে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো নাম্বার প্রোভাইড করা হয় না। এই নাম্বারে কিন্তু আপনাকে কেউ কল দিতে পারবে না এই অ্যাপসের মধ্যে, শুধু আপনি ডায়াল করতে পারবেন, আপনাকে কেউ ডায়াল করতে পারবে না। কিন্তু ওদের যেই নাম্বারটা প্রোভাইড করে আপনাকে, ওইটা ওই স্টেট বাই স্টেট, আপনি যখন
নাম্বার পারচেস করতে যাবেন তখন স্টেট বাই স্টেট দেখবেন এখানে অনেকগুলো স্টেটের নাম্বার আছে, এগুলো 100% ভেরিফাইড। ওইখানে অনেকগুলো ফিচার্স আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এগুলো মাথায় রাখবেন। যখন নাম্বার নেবেন ম্যাক্সিমাম নাম্বারে দেখবেন ওইখানে আছে, সেপারেট করা আছে। কিছু নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, আর কিছু নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না। কিছু নাম্বারে শুধু কল দিতে পারবেন, কল আসবে কিন্তু SMS আসবে না। ওকে, সো আপনারা নাম্বার যদি প্রফেশনালি ইউজ করতে চান হোলসেলের জন্য, তাহলে কল যেন যায় আসে, SMS যেন যায় আসে, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপ যেন ইউজ করা যায়, এরকম নাম্বার নেবেন। কস্ট একটু বেশি নেবে, $20 লাইক, ওকে, এরকম নেবে 1 ইয়ারের জন্য। এটা কি রিচার্জ করতে লাগে যেভাবে মোবাইল রিচার্জ করেন সেটা? সেম, ওইখানে রিসার্চ করতে পারবেন আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে। এটা কি ও $20 ভিতরে ইনক্লুডেড কি? নো, এটা জাস্ট পারচেজ। আচ্ছা, এটা মান্থলি রিচার্জ কত হবে? মান্থলি রিসার্চ করতে হবে না, আপনি লাইক $10 রিসার্চ করলেন, $10 শেষ হয়ে যাওয়ার পর এগেইন রিসার্চ করবেন। পেজিংয়ের মতো। ওকে, আচ্ছা ভাই, আপনি যেটা জিজ্ঞেস করলেন যে কেউ আসে কিনা যে হোলসেল বিজনেস করার মতো, মানে রেডি, সেরকম আমি আছি। যেমন সৌদি মার্কেট প্লেসে বিজনেস করার জন্য আমি পুরোপুরি এখন রেডি আছি। আমার সাপোজ আমার সেলার অ্যাকাউন্ট ওপেন আছে শেয়ার দিয়ে, এবং স্টোরও আছে, ফিজিক্যাল স্টোর যেটা সেটাও আছে। ওকে, এখন জাস্ট মানে আমি হোলসেলটাও মোটামুটি বুঝতেছি। আসলে ওই যে এখানে কোনো সফটওয়্যার দিয়ে আসলে প্রোডাক্টটাকে রিসার্চ করতে পারছে না বা সার্চ করতে পারছে না, যে কারণে আসলে আমি মানে সময় ক্ষেপণ করতেছি আর কি। তাই আসলে যদি আমি প্রোডাক্টটাকে সুন্দর মতো সার্চ করতে পারতাম তাহলে আমি শুরু করতে পারতাম। তবে যদি এই বিষয়ে যদি আপনি বলেন আর কি। আপনি কি এই মিটিং শুরুতে জয়েন হয়েছেন নাকি মাঝখানে জয়েন হয়েছেন? না, আমি শুরু থেকে জয়েন হয়েছি। ওকে, শুরু থেকে জয়েন হলে আই থিঙ্ক এখন বললে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওই যে একটা মেথড দেখাইছি ম্যানুয়ালি কিভাবে ব্র্যান্ড ফাইন্ড আউট করবেন, সেম ওয়েতে আপনি জাস্ট সেম ওয়েতে সৌদি মার্কেটে amazon.s এ যাবেন, গিয়ে এরকম নিউ সেলার ফাইন্ড আউট করবেন, দেখবেন ওরা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতেছে, ওই ব্র্যান্ডকে আপনি সবগুলোকে মেল করবেন। যদি পারেন কল করবেন, এটা হচ্ছে বেস্ট ওয়ে। কল করে দেন ওদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নেবেন, ইজিলি প্রোডাক্ট নিতে পারবেন, যেহেতু আপনার শেয়ার আছে, লোকাল শপ আছে, ইজিলি নিতে পারবেন। আপনার কোনো টুলস লাগবে না। যেটা দেখলাম আমি আসলে অনেকগুলো ব্র্যান্ডের হচ্ছে যে আমি ফাইন্ড আউট করছি, এবং তাদের ইমেইল প্লাস তাদের হচ্ছে নাম্বারও আমি কালেক্ট করছি। তো ম্যাক্সিমাম দেখা যায় কি যে নাম্বার যেগুলো যে আছে সৌদি আরবে, যে নাম্বার গুলো দেওয়া আছে ফোন নাম্বার গুলোতে কল দিলে পরে কল রিসিভ হয় না, আবার অনেক সময় দেখা যায় যে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হয় না, এরকম কথাবার্তা বলে। আর যেটা হচ্ছে যে ইমেইল, আমি ইমেইলে করছি, অর্থাৎ আমার যেটা প্রফেশনাল ইমেইল আছে কোম্পানির যে ইমেইল আর কি, ইমেল থেকেও আমি আসলে তাদেরকে ওই অ্যাকাউন্ট খোলার জন্য বা বিজনেস করবো এরকম ভাবে ইমেল আমি করলাম, বাট তার কোনো রেসপন্স, অনেকগুলো আমি মেইল করলাম কিন্তু কেউ কোনো রেসপন্স আসছে না, করছে না। এটা ট্রিক্স হচ্ছে সৌদি মার্কেট যারা কাজ করবেন তারা সানডে, ওকে, ফ্রাইডে স্যাটারডে তো ওদের অফ থাকে, সানডে ট্রাই করবেন। সৌদি মার্কেটে বা ইউএই মার্কেটে যারা কাজ করবেন, ইউএই মার্কেটে সৌদির সেমই তো, তাই না? ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অফ থাকে আই থিঙ্ক। সো আপনারা সানডে ট্রাই করবেন কল দেওয়ার অফিস টাইমে, ওকে? আমি অফিস টাইমে ট্রাই করছি। মানে আমার মনে হয় যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলো ওদের আমি বুঝলাম না, বাট অ্যাক্টিভ না, এরকম হয় বাট খুঁজতে হবে, সবগুলো তো আর এরকম হবে না। এরকম 100-র মধ্যে আপনি 4-5টা পাবেন, ট্রাই করতে থাকেন, পেয়ে যাবেন। আর মাসিউর রহমান ভাই, আপনি আই থিঙ্ক আমাদের পেইড গ্রুপের মেম্বার, রাইট? জি জি। ওকে, সো আপনি আমাদের সাথে কতদিন কানেক্ট, মানে ফার্স্ট যে কনভারসেশন হয়েছিল কতদিন যাবত কানেক্ট আছেন? প্রথমত হচ্ছে আমি জুনের 15 তারিখ থেকে আপনাদের সাথে কমিউনিকেশন শুরু করছি, আর এক মাস পরে গিয়ে বোধহয় আমি আপনাদের সাথে কানেক্ট হয়েছি আর কি। আচ্ছা, ওকে, আপনার একটা কথা আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে আপনি অনেক মেন্টরকে রিসার্চ করছেন যে ওদের সার্ভিস অনেক ভালো বা খারাপ, কিছু একটা এরকম টাইপ বলছিলেন যে ওদের প্রাইস রেঞ্জ হাই লো এরকম টাইপ আপনি করছেন, মানে অনেককেই আপনি করছেন। ভেরিফাই করার পরে আমাদের এখানেই কেন জয়েন হলেন?
এটা কিছুটা রিজন বলবেন প্লিজ, যারা নতুন আছে তারা বুঝতে পারবে, যারা এখন আচ্ছা। জয়েন হয় নাই। হ্যাঁ আচ্ছা, যেটা হচ্ছে যে প্রথমত আমি যে জিনিসটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে যে অনেক মেন্টর আছে তারা ওই এইগুলো অর্থাৎ তাদের কোর্স বলতে কি বোঝায়, কোর্সটা তারা এরকম বলতেছে যে এটা কোনো লাইভ ক্লাস না, আসলে কোর্স আপনার লাইভ ক্লাস করে কি করবেন, আপনার টাইম পাবেন না আপনার ক্লাস করার জন্য, আমরা ভিডিও দেখে দেখে আপনাদেরকে শিখতে হবে। তার মানে আমি যদি একটা কোনো একটা কোর্স আমি কিনতে চাই, তাহলে সে আমাকে কি করবে, তার ওয়েবসাইটে একটা অ্যাক্সেস দিয়ে দেবে, তার কিছু ভিডিও ওখানে করা আছে, ওই ভিডিও থেকে আপনি কি শিখবেন সেটা। এখানে হচ্ছে কি, সে যে কোর্সটা যে সে ভিডিও গুলো বানাইছে আজ থেকে 10 বছর আগে কোর্স বানাইছে, ওই 10 বছর আগের যে ভিডিও গুলো ওইগুলো সে আপলোড করে রাখছে। এখন আমি 10 বছর আগে, 5 বছর আগে, 4 বছরের আগে, বর্তমান 2026 সালে এই যে মার্কেট প্লেস এবং ব্যবসার যে ডে বাই ডে যে পরিবর্তন গুলো আসতেছে, এগুলো আমি ওখান থেকে পাবো না, এখান থেকে এখন যেটা আছে আগেরটা পাওয়া যাবে না। রাইট। এটা ছিল একটা, আর একটা কারণ, এটা হচ্ছে মেইন কারণ। Main। আর সেখানে প্রথমত আপনাদের যেটা হচ্ছে, আপনারা যে জিনিসগুলো হচ্ছে যে আমি কোন ব্যাচের কোন সময়ের, ওই ব্যাচের ওই সময়ের ক্লাসগুলো, ওই সময়ের ভিডিওগুলো আমি ওই সময়, যদি আমি এখন ক্লাসে, আমি যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারি, তাহলে লাইভ ক্লাসে আমি এগুলো দেখতে পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সমসাময়িক, এটা ওই 2-3 বছর, 4 বছর, 5 বছর আগের কোর্স না। রাইট। এটাই হচ্ছে যে অন্যান্য জায়গা থেকে এই জায়গাতে আমি যে পরিবর্তনটা আসলে দেখতে পাইছি, এবং যে কারণে আমার এটা ভালো লাগছে আর কি। আচ্ছা, এটা তো আছে, লাইভ ক্লাস তো আরো অনেকেই করায়, তাছাড়া আপনি আর কি ডিফারেন্স আমাদের মধ্যে বা আদার্স যে মেন্টররা আছে, এজেন্সি আছে, ওদের মাধ্যমে আর কি পার্থক্যটা পাইছেন, রেসপন্সের, সাপোর্টের, লাইক এরকম টাইপ? হ্যাঁ, পার্থক্য বলতে আরেকটা জিনিস আমি দেখছি যে, যেমন হলো মানে হয়তো দেখা গেছে কোন একজন কোন একটা কোর্স মানে মেন্টরকে আমি মেসেজ করতে আজকে, সে 3 দিন পরে, 4 দিন পরে, 5 দিন পরে, 1 সপ্তাহ পরে তাদের হয়তো কোনো সময় ভিউ করতে এবং আমাকে রিপ্লাইটা দিচ্ছে। আর ওখান থেকে আপনাদের এখান থেকে আমি যেটা দেখছি, আমি আসলে ইদানিং আমি আপনাদেরকে খুব একটা মানে নক করছি না বা বিরক্ত করছি না, তার কারণ হলো কি, যে আমি আগে বুঝতে চাচ্ছি যে আপনাদের কোর্স গুলো মানে যে ভিডিও গুলো আছে, এগুলো আমি 2-3 বা 4 বার দেখে বুঝে তারপরে হচ্ছে যে আমি আপনাকে নক করবো, যেখানে আমি নক করছি না। বাট এর আগে যেটা হয়েছিল, আমি কোর্সে জয়েন করার আগে, আমি যখনই যে কোনো কোশ্চেন, আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি খুব একটা নক আমি করি নাই, আমি পার্সোনালি হয়তো আপনাকে নক গুলো করছি, এবং আমি যেটা দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যে, দ্রুত সময়ে আপনি আমাকে রেসপন্স করছেন, এবং তার সেটা ফর্মাল হোক, ইনফর্মাল হোক, যেটাই হোক, আপনি আমাকে একটা মানে ভালো একটা সাজেশন আপনি দিচ্ছেন আর কি। সেই ক্ষেত্রে আমার দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে সাপোর্টটা ভালো পাওয়া যায় অন্যান্য জায়গার থেকে, এবং ইনস্ট্যান্ট। ইনশাল্লাহ দোয়া করবেন, লাইফ টাইম থাকবে এরকম। আর আমাদের সাথে যে একবার কানেক্ট হয়, যতদিন ই কমার্সে থাকে, কানেক্ট থাকে, এটা আমাদের একটা প্রাউডিং সাইট। ইনশাল্লাহ লাইফ টাইম এটা থাকবে। এখানে পেড মেম্বার আর কে আছেন? পেড মেম্বার কে আছেন? 3 জন। আর আমি আরেকটা কথা আপনাকে একটু বলতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে আসলে আপনারা 2 জন মেন্টর ক্লাসগুলো হচ্ছে যে কন্টিনিউ করতেন। তো যে মাসুদ রানা ভাই যিনি আছেন, উনি হচ্ছে প্রাইভেট লেভেল, আর আপনি হচ্ছে হোলসেল নিয়ে কাজ করতেন। তো প্রাইভেট লেভেলের ভিডিও গুলো বেশি আছে, আর হোলসেলের মানে কেবলমাত্র 3টা মনে হয় পাবলিশ হয়েছে, মানে ভিডিও আসছে আর কি। তো যাই হোক, আমি ওগুলো দেখছি আর কি। এখন কথা হচ্ছে যে আমি শুরু করতে চাই, যে শুরু যদি করতে চাই, সেক্ষেত্রে পার্সোনালি সাপোর্টটা কি আসলে আপনাদের কাছ থেকে মানে এখন পাবো কিনা, বা কখন নিলে ভালো হবে, আমি যদি আপনি আমাকে একটু সেইভাবে সাজেস্ট করতেন। এটা কোনো টাইমের উপরে নির্ভর করে না যে আপনি কখন সাপোর্ট নেবেন, আর এটা আমার কাছে জিজ্ঞেস করেও আপনি সাপোর্টটা নেবেন না। আমি কখন ফ্রি থাকবো, কখন সাপোর্ট করব, এরকম জিজ্ঞানোর কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনি যখন যেটা না বুঝবেন, সাথে সাথে নক করবেন, সাথে সাথে সাপোর্ট নেবেন, ব্যাপারটা হচ্ছে এটা। আর হোলসেলে যেই এটা বললেন, হোলসেলের ক্লাস মাত্র 3টা হয়েছে। হ্যাঁ, হোলসেলের ক্লাসের মধ্যে, কারণ এখানে কিছু ব্যাপার আছে, প্রাইভেট লেভেলের মধ্যে ইন ডিটেলস বোঝানো হয়, প্রোডাক্ট রিসার্চ, মার্কেট রিসার্চ, এভরিথিং। কিন্তু হোলসেলের মধ্যে
আপনার এত কিছু দেখতে হয় না, কিওয়ার্ড রিসার্চ করতে হয় না, আপনার পিপিসি জানতে হয় না, মার্কেট রিসার্চ এত বেশি করতে হয় না। এখানে জাস্ট ব্র্যান্ড ফাইন্ড আউট করবেন অ্যান্ড লিস্টিংটা রিসার্চ করবেন, দেখবেন ঠিকঠাক আছে কিনা, আইপি কমপ্লেন আছে কিনা। দ্যাটস ওয়াই আগে প্রাইভেট লেভেল নিয়ে আমাদের এখানে ক্লাস করানো হয়, যেন পরবর্তীতে হোলসেল ইজিলি আপনারা বুঝতে পারেন। আদারওয়াইজ হোলসেল নিয়ে যদি ক্লাস আগে করিয়ে ফেলি, তাহলে যারা হোলসেল করবে তারা কিন্তু প্রাইভেট লেভেল শিখতে পারবে না, বলবে যে আমি তো হোলসেলের ক্লাস করেই ফেলছি, এখন প্রাইভেট লেভেলের ক্লাসগুলো এত ডিপলি মার্কেট অ্যানালাইজ করা এটা সেটা, প্রোডাক্ট যে হান্টিংয়ের যে ক্রাইটেরিয়া, প্রোডাক্ট অ্যানালাইসিসের যে ক্রাইটেরিয়া, ওইগুলা একটু বোরিং লাগে। সো ওই বোরিং ক্লাসগুলো আগে করিয়ে ফেলি আমরা, আর ওইগুলাই ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই এইভাবে ক্লাসগুলো হয়, আর হোলসেলের আর অনেকগুলো ক্লাস সামনে বাকি আছে। ওকে, আমার কোশ্চেনটা করার উদ্দেশ্যটা হলো এটা, মানে আরো কিছু ক্লাস যাওয়ার পরে কি আপনি মানে আমাকে বলবেন কিনা, এই জন্য আর কি, নাকি আমি এখন থেকে আপনি নিজেই বুঝতে পারবেন কখন আপনার স্টার্ট করা প্রয়োজন হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। ক্লাস আর হোলসেলের কয়েকটা ক্লাস আছে, ওইগুলা শেষ করেন, দেন আপনি শুরু করে দেন। ওকে, শাকিব ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলেন। হ্যাঁ, সালাহ আহমেদ বলেন। হ্যাঁ, যেটা আমি প্রাইভেট লেভেলও শুরু করব, বাট একটু পরে করব। প্রাইভেট লেভেলের ক্লাসগুলো আমি দেখছি, তো যেটা হচ্ছে আপনি সবচেয়ে বেটার সাজেশন, আমি অ্যাজ এ বিগিনার হিসেবে আমি আসলে প্রাইভেট লেভেল সাপোর্ট করেন না আপনি এই হোলসেল আগে সাপোর্ট করেন, যে আসলে আমার জন্য কোনটা ভালো হবে বা সবার জন্যই কোনটা ভালো হবে? অ্যামাজনের মধ্যে বা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনার নিজের ব্র্যান্ড বানাইতে পারেন, আপনার কাছে ওই লেভেলের বাজেট থাকে, তাহলে নাম্বার 1 বিজনেস হচ্ছে প্রাইভেট লেভেল, সেকেন্ড হোলসেল। তবে দুইটাই রিকমেন্ডেড বিজনেস অ্যামাজনের মধ্যে, বাকিগুলা রিকমেন্ডেড না। ওকে, না, যেমন দেখা গেছে যে এখন আমি আপনাদের প্রাইভেট লেভেলে অনেকগুলো করছি, এখন কিন্তু আসলে যেমন একা একা এখনো আমি অনেক কিছু আমার নিজের প্রবলেম সলভ করতে হবে, এগুলা আমার কাছে বাজেটও আছে, এটা ম্যাটার না বাজেটটা আসলে। কিন্তু আমি আসলে ওই যে আপনি একটা কথা বলছেন না, যেমন অন্ধকারে ডিল দেওয়া তো হয় না, বুঝেন না, সবকিছুই তো একটা তো সামঞ্জস্য আছে। তো প্রাইভেট লেভেলটা শুরু করলে দেখা গেছে আমি অতটা এক্সপার্ট না এখনো, এখন কি হোলসেলটা করে কি আস্তে আস্তে জিনিসগুলো বোঝার পরে আমি প্রাইভেট লেভেলে যাব, ওটা কি ভালো হয় কিনা সেই জন্য আর কি বলতেছি। এখানে যদি বিষয়টা এরকম হতো যে হোলসেল করলে আপনি প্রাইভেট লেভেলে যেতে পারবেন আর প্রাইভেট লেভেল করলে হোলসেলে যেতে পারবেন না, তাহলে আমি বলতাম যে আপনি আর কিছুদিন ওয়েট করে ভালোভাবে নলেজ নিয়ে দেন প্রাইভেট লেভেল স্টার্ট করেন। যেহেতু আপনি হোলসেল প্রাইভেট লেভেল দুইটাই করতে পারবেন একই অ্যাকাউন্টে একই সময়ে, দ্যাটস আমি বলবো যে এখন আপনি যেহেতু প্রাইভেট লেভেলটা ক্লিয়ার না, সো হোলসেল স্টার্ট করেন, দেন প্রাইভেট লেভেল ইউ ক্যান স্টার্ট। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, একটা কোশ্চেন আছে কি, যে সৌদি আরব মার্কেট প্লেসের জন্য আমি মানে কোনো প্রোডাক্টের সেলিং রেঞ্জ যেটা আছে সেটা আসলে কত থেকে কত পর্যন্ত গেলে ভালো হয়? সাপোজ 50 থেকে 200 না 70 থেকে 200, এই বিষয়টা যদি একটু বলতেন। সৌদি মার্কেটে 50 থেকে 200 ইজ গুড। 50 থেকে 200 গুড, তাই তো? 50 থেকে 200, বাট আপনি নিজেও বুঝতে পারবেন, যখন সেল করবেন তখন বুঝতে পারবেন 20 রিয়ালের প্রোডাক্ট মানে সেলিং প্রাইস 20, 30, 40 এগুলো সেল করতে পারবেন, প্রফিট হবে যদি আপনি ওই লেভেলের সোর্স করতে পারেন। মেন হচ্ছে সোর্সিং, কিনে যদি জিততে পারেন সেল করেও জিততে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে ওই হোলসেল প্রোডাক্ট গুলো যেমন সেল করবো আমি কারো কাছ থেকে, আমি ব্র্যান্ড থেকে নেই অথবা ডিস্ট্রিবিউটর থেকে নেই, আসলে প্রফিটটা কিরকম হবে? মানে এই জিনিস কোনো পার্সেন্টেজ আছে কিনা, যে এই জিনিসটা যদি বুঝতেছি না আর কি। মানে সাপোজ একটা প্রোডাক্ট আমি সেলিং প্রাইস আছে হচ্ছে 70 রিয়াল, আর প্রোডাক্টটা যদি আমি 50 রিয়াল দিয়ে কিনি, তাহলে কি আমি ওটাকে প্রফিট করতে পারবো? এটা সম্পূর্ণ রেভিনিউ ক্যালকুলেটর দিয়ে আপনার দেখতে হবে যে আপনার ওখানে কতটা প্রফিট হবে। এটা তো মুখে এখানে বলা যাবে না, এখন যদি আমি বলি টোটালি রং হবে। এটা রেভিনিউ ক্যালকুলেটর দিয়ে ওটা ক্যালকুলেশন করতে হবে যে আপনার সেলিং প্রাইস এত, আপনার সোর্সিং প্রাইস এত। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে জি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সাকিব ভাই, আমাদের কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।
এই, আমি আগে আপনাকে ডিরেক্ট কয়েকবার নক দিছিলাম, আপনি আমার অ্যান্সার দিছিলেন, সো ধন্যবাদ এটার জন্য। বাট আমার যে বেবি প্রোডাক্টটা ওটার হচ্ছে আপনার ওয়েট একটু বেশি। তা আপনি বলছিলেন যে এর জন্য অ্যামাজন একটু চার্জ বেশি রাখতে পারে, বাট এটা কি অনেক রিস্কি হয়ে যায় যে যদি আমি ওই প্রোডাক্ট লঞ্চ করি? কারণ আমার বায়ার রেডি, আমি একটা স্যাম্পল আনছি, সো মার্কেট প্লেসে তত একটা কম্পিটিশনও নাই, বাজেটও আছে আমার। তো সেই ক্ষেত্রে আমি কথা বলে সবকিছু চোখে করছি, বাট চ্যাট জিপিটি বলতেছে যেহেতু বেবি প্রোডাক্ট আপনার কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে, লাইক টক্সিক নাকি বা বেবিদের জন্য এটা কি ভালো নাকি, কিছু ডকুমেন্টস দরকার পড়ে, সাপ্লায়ারকে জিজ্ঞেস করেন এগুলি আছে নাকি। তো আমি সেম কপি পেস্ট করে আমি সাপ্লায়ারে দিছি যে আমার এই ডকুমেন্টস গুলো দরকার। তো সে দিছে ডকুমেন্টস গুলো, সাপ্লায়ার আমাকে দিছে, বাট ফ্যাক্ট হচ্ছে ওইখানের মধ্যে কিছু ডকুমেন্টস মিসিং। তো বলতেছে ওগুলি ছাড়া লঞ্চ করতে না। এখন আমি এই জন্য হোল্ডে আছি, ভাবতেছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করব। তো EN71 একটা ডকুমেন্টস চাইতেছে তারা, চ্যাট জিপিটি চাইতেছে যে ইউরোপে যদি লঞ্চ করি তাহলে EN71 টেস্টিং একটা ডকুমেন্ট নেওয়ার জন্য। তখন এইসব ক্ষেত্রে কি করা উচিত? ওকে, এখানে আপনার দুটো কোয়েশন, এক হচ্ছে প্রোডাক্টের ওয়েট বেশি আর একটা হচ্ছে ডকুমেন্টসের ব্যাপার, রাইট? জি। ওকে, সো ওয়েটের যে ব্যাপারটা, ওয়েট বেশি থাক বা কম থাক ডাজেন্ট ম্যাটার। এখন ওই প্রোডাক্টের যে অ্যাসেন্টটা আছে ওইটা আপনি রেভিনিউ ক্যালকুলেটারে দিবেন, দেখবেন আপনার সোর্সিং কত টাকা পড়ে, এটা তো আপনি ক্লিয়ার, তাই না? হ্যাঁ আর প্রোডাক্টটা ওইখান থেকে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাতে লাইভ হইতে যে খরচটা যাবে ওটাও তো আপনি ক্লিয়ার, রাইট? হ্যাঁ ক্লিয়ার। সো কস্ট অফ গুডসের মধ্যে ওই অ্যামাউন্টটা ওইখানে পোর্ট করবেন, দেখবেন আপনার যদি প্রফিট থাকে তাহলে এটার ওয়েট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? সেকেন্ড, আপনার যে ডকুমেন্টস, 35% হবে। মাশাআল্লাহ ভালো, তাহলে ওয়েট আপনার প্রবলেম কোথায়? ওয়েট তো এখানে আপনার কোনো প্রবলেম নেই যদি প্রফিট হয়। ওকে। সেকেন্ড, যে ডকুমেন্টসের ব্যাপারটা, অ্যামাজনে লিস্টিং করার পর হ্যাঁ ডকুমেন্টস কোনটা লাগবে না লাগবে এটা আমি কেউ সিউরিটি দিয়ে বলতে পারবো না। অ্যামাজনে যখন প্রোডাক্ট আপনি পাঠাবেন, যখন লাইভ হবে, অনেক সময় লাইভ হওয়ার কয়েকদিন আগে চায়, কয়েকদিন আবার লাইভ হওয়ার কয়েকদিন পরে চায়। সো ওইখানে অ্যামাজন রিকমেন্ড করবে যে এই ডকুমেন্টস লাগবে, আর এই ডকুমেন্টসটা আপনি কোন জায়গা থেকে কালেক্ট করবেন ওইখানেই অ্যামাজনে রেফার করবে। ওকে, এটা যদি না বোঝেন, প্রবলেম যে কেউ ফেস করবেন, যদি ফেস করেন তাহলে আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন যে ভাই আমি এই ডকুমেন্ট রিলেটেড একটা প্রবলেম ফেস করছি, দেন আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেবো যে এখানে আপনার প্রোডাক্ট পাঠাইতে হবে, ওইখান থেকে যে ডকুমেন্টসটা দিবে এটা অ্যামাজনকে প্রোভাইড করতে হবে, অ্যামাজনই ওইখানে রিকমেন্ড করবে। ওকে, বাট সেই ক্ষেত্রে আবার অ্যাকাউন্ট ব্লক এগুলি No. করবে না তো? নো এরকম করবে না। যদি আপনি অ্যাকশন না নেন, অ্যামাজন বলার পরেও যদি আপনি অ্যাকশন না নেন, যদি টাইম ওভার হয়ে যায় তাহলে সাসপেন্ড করে দেবে বা লিস্টিং ইনঅ্যাক্টিভ করে দেবে। ওকে ওকে, জাস্ট লাস্ট কোশ্চেন হচ্ছে ভাইয়া, প্রোডাক্টের ওয়েটটা মিনিমাম 27 কিলো। সো সেই ক্ষেত্রে আশা করি কম্পিউটার 1-2 জন আছে, এর বেশি নাই। সেই ক্ষেত্রে যদি আর কি খুব পার্সেন্টেজ কম, যদি এগুলি সেল না হয়, খুবই কম পার্সেন্টেজ, বা যদি সেল না হয়, সেই ক্ষেত্রে কি আমার কত চার্জ দিতে হতে পারে অ্যামাজনে ফেরত আনার জন্য, বা ওই দিকে যতদিন রাখবো? অ্যামাজনকে দিতে হবে না, অ্যামাজনে এখানে ডিসপোজ করে দিবেন আপনি 14 দিনের ভিতরে, বা আপনি যদি সেল না করতে চান তাহলে ডিসপোজ করে দেবেন, অ্যামাজনে এটা পাঠিয়ে দিবে। ওইখানে যদি অ্যামাজনে কুরিয়ার ইউজ করেন তাহলে অ্যামাজনে কিছুটা চার্জ করবে, আর যদি আদার্স কুরিয়ার ইউজ করেন তাহলে ওরা চার্জ করবে। আর অ্যামাজনে কতদিন রাখতে পারবো প্রোডাক্টটা? আপনি যতদিন রাখতে চান ততদিন রাখবে। হ্যাঁ, তাহলে তো প্রবলেম নেই। ধন্যবাদ ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েশন আছে? নিউ যারা আছেন, কেউ এখানে কথা বলতেছেন না, আপনারা কি ভয় পাইতেছেন? এনিথিং ইউ ক্যান আস্ক মি। আচ্ছা, এখানে কি MKHR, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমার নাম হচ্ছে খালিদ হাসান রবিন। আজকে আপনাকে হোয়াটসঅ্যাপে নবলিসি গ্রুপে দেখছি, আমি নতুন, আপনাকে হচ্ছে টিকটক থেকে দেখছি, আর আগে থেকেই দেখতেছিলাম কিন্তু আমি অ্যাড হইতে পারতেছিলাম না। আপনার অনেকে বলে অ্যাড হন, কিভাবে অ্যাড হয় আমি জানতাম না। তারপর অন্য একটা ভিডিওতে আসলো যে কিভাবে অ্যাড হয়, ওটা দেখে পরে হচ্ছে আপনার প্রোফাইলে যাওয়ার পরে ওখানে জয়েন গেছি। ওকে, কিন্তু লিঙ্কডিন আর টেলিগ্রামে আমার অ্যাড হইতেছিল, যাই হোক পরে হোয়াটসঅ্যাপে আজকে জয়েন হয়েছে। ওকে, তো আমি অন্য একটা কিছুদিন বলতে 2 মাস আগে
ইব্রাহিম এলএলসি নামে, তাকে কি চেনেন ভাই? হুম 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 তার কোর্স আমি মানে তার কোর্সে ভর্তি হই। ওই সেম বড় ভাই যে বললো যে কোর্স থাকে কিন্তু পুরান ভিডিও, আসলে ঘটনা তাই, এলোমেলো ভিডিও, সিকোয়েন্স নাই। হ্যাঁ, আমি ওটা ই করছি, তারপরে হ্যাঁ বলতেছে পাকিস্তানের কাছ থেকে সার্ভিস গুলো নেওয়ার জন্য। আমি সবকিছু বুঝি, আমি নিজেই আবেদন মানে সিস্টেম গুলো করতে পারবো, তো ওই সিস্টেমটা যদি আমার পাত্রায় না দেখায় দেয়, বললো এমনি 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 করো, তো আমি যদি আবার টাকা দিয়ে আরেকজনের কাছ থেকে করি, তাহলে তোমার কাছ থেকে আমি কোর্স কেন কিনলাম, তাই না? তারপরে এই তো আর কি, মেসেজ দিলে রিপ্লাই ওইভাবে করে না। হুম 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 তারপরে আপনার যে ভিডিওগুলো রিভিউ ছিল, সবাই দেখলাম ভালো রিভিউ দিচ্ছে, যে না আপনিও লাইভ সবাইকে সাপোর্ট দিচ্ছেন। হুম হুম হুম। এখন আমার যে স্টেজ, আমি এলএলসির যে ডকুমেন্ট ওইগুলা হয়েছে আমার, খালি শুধু 3 সার্টিফিকেট যেটা ওটা বাকি আছে, নিজেই করছি, ওদেরকে আর রেসপন্স করি নাই। হুম হুম হুম। কারণ যে ভিডিও আছে কি কি এটা আমি নিজে থেকেই করছি, এখন এখানে আটকে আছি। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ইউরোপে আমি করছি, টেক্সাসে, এখন সৌদির মার্কেট আর হচ্ছে ইউএস এর মার্কেট, আমি কোন দিকে প্রথম শুরু করব, কিভাবে কি করব, এই স্টেপ গুলাই আমি এখন আছি, যদি আমাকে গাইড করতেন। আপনার লাইসেন্স কোন কান্ট্রি? ইউএসএ, টেক্সাস। সো আপনি ইউএস মার্কেটে বিজনেস করবেন। এখন আপনি প্রাইভেট লেভেল করতেছেন নাকি হোলসেল? প্রাইভেট লেভেল, হোলসেল। আচ্ছা, আমি তো এই মানে শুধু ওদের ভিডিও দেখে এলএলসি এটা। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি যার নাম বলছেন সে শুধুমাত্র হোলসেল করায়, আমি জানি। আর অনেক ইয়ে দিছে। সো আপনি এখানে প্রাইভেট লেভেলের বিষয়টা আপনার কাছে নতুন মনে হবে। এখন আপনি এটাও আমি বুঝতে পারছি যে আপনি ভালোভাবে শিখেন নাই, নলেজ দেন নাই। সো আগে শিখেন, জানেন, বোঝেন, তারপরে ডিসিশন নিয়ে শুরু করেন। ওকে সাকিব ভাই, আরেকটা জিনিস, হ্যাঁ বলেন। আপনি ওই যে কিছুক্ষণ আগে ওনার সাথে যে আলাপ করলেন, ধরেন আমি কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট লিস্টিং করলাম, লিস্টিং করে আমি অ্যামাজনে পাঠিয়ে দিলাম, অ্যামাজন লিস্টিং লাইভ করার পরে তারপর আমাকে কিছু ডকুমেন্ট চাইলো, ঠিক আছে? এখন ওই ডকুমেন্ট গুলা যদি আমি ওই কোম্পানিকে আবার বলি যে তুমি আমাকে এই ডকুমেন্টস গুলো দাও, তাহলে ও যদি প্রোভাইড করতে আমাকে না পারে, তখন এই ক্ষেত্রে কি আমার অ্যাকাউন্ট কি ব্লক করে দেবে, নাকি আমি ওদের কিভাবে জবাব দিব আমাজন যে কোম্পানি আমাকে যে, বা এটার ক্ষেত্রে সমাধানটা কি? ওকে, আপনি কি বুঝতে? আই রিপিট, ওই ব্যাপারটা আমি আবার রিপিট করতেছি। আমি ওই সময় বলছি আপনার ভালোভাবে শুনবেন, আমি যা বলে বোঝার চেষ্টা করবেন। অ্যামাজনে রিকমেন্ড করবে কোথায় আপনার প্রোডাক্টটা পাঠাইতে হবে, কোন জায়গা থেকে ডকুমেন্টস নিতে হবে। আপনি কেন আপনার সাপ্লায়ারকে আবার বলবেন ডকুমেন্টস দেওয়ার জন্য? সাপ্লায়ার থেকে তো দরকার নেই। আচ্ছা আচ্ছা, ও এখন ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাক, এখানে আর কে কে আছেন? কামাল ভাই আছেন? কামাল ভাইকে অনেকক্ষণ যাবত দেখতেছি কিন্তু কোনো কথা বলতেছেন না, মিউট করে আছেন। আছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, কামাল ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস করে দিই। উনি হচ্ছে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট। সো কামাল ভাইয়ের এক্সপিরিয়েন্স কেমন, কি অবস্থায় আছেন এখন, সবার সাথে একটু শেয়ার করবেন। সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাই রে। ওয়ালাইকুম আসসালাম ভাই। সাকিব ভাইয়ের সাথে আমার জার্নি অলমোস্ট 1 বছর হয়ে গেছে। আজকে এই মাসের শেষের দিকে আমাদের 1 বছর পূর্ণ হলো আর কি। গত বছর আমরা কানেক্টেড হয়েছিলাম, তো ওইখান থেকে আমাদের জার্নি শুরু। তো আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স ভালোই রয়েছে। ইভেন আমি সবকিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবকিছু রেডি করে আমি সেল স্টার্ট করছি আলহামদুলিল্লাহ। ধরেন এই মাসে আর গত মাসের শেষের দিকে, গত মাসের 20 তারিখ থেকে এই মাসের 10 তারিখ, 1 মাসের ভিতরে আমার প্রায় $800 সেল আসছে আলহামদুলিল্লাহ। তাও প্রাইভেট লেভেল, আপনি মানে জেনারিকে? আমি জেনারিকে, আমার কোনো এলএলসি নাই, আমার কোনো ল্যাপটপ নাই, আমার কোনো বড় বাজেট নাই। আমি জাস্ট $150 প্রোডাক্ট আমেরিকাতে পাঠাইছি। ওই $150 প্রোডাক্ট প্রথম আসার পরে 4 পিস সেল হওয়ার পরে আমার বাজেটের কারণে আমার পিপিসি এবং সবকিছু বন্ধ হয়ে গেছিল। আমি অনেকদিন বন্ধ রাখার পরে আবার এই তো গত মাসের 20 তারিখে আবার চালু করছি। এখন পর্যন্ত আমার অলমোস্ট প্রোডাক্ট শেষ হয়ে গেছে, আর 3-4 পিস মনে হয় আছে, মানে $800-900 হিট করছে আর কি। আলহামদুলিল্লাহ ভালো এক্সপিরিয়েন্স। আর আমাদের বেচের ভিতরে সবচেয়ে কম বাজেটে আমি বিজনেস শুরু করছিলাম, তো
যারা শুরু করতে চান আমি মনে করি যে যদি একটা আত্মবিশ্বাস নিয়ে শুরু করেন যে আমি এটা করবোই, তাইলে আমার মনে হয় না কোনো কিছুতে আটকায় রাখা সম্ভব বা আটকায় থাকা সম্ভব। কারণ আমি পুরান একটা মোবাইল দিয়ে শুরু করছি, আমার এখন ওই মোবাইলের উপরে বিজনেস চলতেছে। অনেকে হয়তো কই মোবাইল দিয়ে হইব না বা হ্যান ত্যান দামি ল্যাপটপ লাগবে, বড় বাজেট লাগবে, আসলে কিন্তু জিনিসটা এমন না। সেল করতে চাইলে যে কোনো ভাবে করা যায়। এখন যদি আমরা নিজেরাই ইস্যু ক্রিয়েট করি তাহলে তো আর এখানে অন্য কারো দোষ দেওয়ার কোনো অপশন নাই। রাইট, এই আর কি। চেষ্টা করতে হবে, সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে। আর কেউ আছেন প্রথম ব্যাচের, কেউ আছেন এখানে? এখন তো তৃতীয় ব্যাচ চলতেছে। আর সাকিব ভাই, আমার আরেকটা কথা বলা ছিল এখানে। ওই একজন ভাই যে বলছিল ওনার বেবি প্রোডাক্ট নাকি কত কিলো বলছিল, 25 কিলো না 21 কিলো জানি কত যে বলছিল। হ্যাঁ হ্যাঁ, উনি যদি প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যার হাউসে ফালাই রাখে, ওটা কিন্তু মান্থলি একটা বিল আসবো, প্রত্যেক মাসে কিন্তু ওটা একটা স্টোরেজ ফি কিন্তু দেওয়া লাগবে উনি। রাইট। সেলার সেন্টারে তো $40 করে কাটবো, এটা আলাদা, কিন্তু স্টোরেজ ফি কিন্তু ওনার দিতে হইব, ওটা কিন্তু ভুলে গেলে হইব না। স্টোর ফি দিতে হবে, তবে ওটা ছোট অ্যামাউন্ট, এটা এত বেশি অ্যামাউন্ট নেবে না। ওকে। এটা মনে ছিল। আর কেউ আছেন প্রথম ব্যাচের স্টুডেন্ট, মানে থার্ড ব্যাচের স্টুডেন্ট তো অনেকেই আছেন এখানে, সেকেন্ড ব্যাচের আছেন, প্রথম ব্যাচের কেউ থাকলে কিছু বলবেন। প্রথম ব্যাচের কেউ আছেন? মেবি নাই। সেকেন্ড ব্যাচের কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাই, আমি সেকেন্ড বেসে জয়েন হচ্ছি, কিন্তু এখনো কোনো প্রোডাক্ট বা এলএলসি কমপ্লিট আর কি আমার। ওকে। সবগুলো তো আমি আপনাকে বলছিলাম, আমি ব্র্যান্ড তৈরি করার জন্য চাচ্ছি আর কি। Okay. আপনি পরামর্শ দিয়েছিলেন ওকে। যে এখন কিছু বাজেটের কারণে আটকে আছে আর কি। এখন ভাই যখন বলছে ছোট্ট বাজেট নিয়ে, তো আগায় গেছে উনি একটা বড় সফলতা অর্জন করছে এখান থেকে। এখন আমরাও যদি চাই ওনার মতো করে, ওটা কি করা যাবে? 100% করা যাবে। উনি যেটা করছে এটাকে বলে আরবিট্রাজ। জাস্ট ওটা মাইক্রো প্রাইভেটও না, প্রাইভেট লেভেলও না, কোনো হোলসেলও না। উনি করছে কি, জাস্ট একটা প্রোডাক্ট জেনারিকে লিস্টিং করছে, চায়না থেকে শিপ করছে, ওটাকে পিপিসি রান করছে, সেল করছে। এইভাবে হচ্ছে উনি সেল জেনারেট করছে। ওনার যে বিজনেস মডেলটা, বিষয়টা এরকম। ওকে। আর এইটা ফলো করবে শুধুমাত্র তারা যাদের আন্ডার 500 বা $600-700 বাজেট, যারা হোলসেলও করতে পারবে না, প্রাইভেট লেভেলও করতে পারবে না, তারা এই রোডম্যাপটা ফলো করবে। জি ভাই, আর ব্র্যান্ড তৈরি করার সময় কি কোনো ওয়েবসাইট লাগবে কিনা? আমার একটা ওয়েবসাইট আছে আমার এলএলসি দিয়ে আর কি। ওটার আদলে কি কোনো ওয়েবসাইট আমার তৈরি করা লাগবে কিনা, মানে আলাদা করে ব্র্যান্ডের এই প্রোডাক্ট গুলো এখানে আছে, না হলে আমার যে এলএলসি যে আগে পুরান ওয়েবসাইটটা আছে পুরাতন, ওখানে অ্যাড করতে পারবো কিনা? প্রাইভেট লেভেল করতে আপনার ওয়েবসাইট লাগে না, হোলসেল করতে লাগে। আর হোলসেল করতে যে ওয়েবসাইট লাগে সেটা আপনার এলএলসির যে নামটা আছে, আপনার কোম্পানি নাম, ওইটার উপরে হতে হয়। লাইক আপনার নাম হতে পারে মোহাম্মদ আবদুল্লাহ এলএলসি, এরকম আপনার একটা কোম্পানি নাম আছে। ওকে। সো আপনার ওয়েবসাইটটা হবে www.mohammadabdullahllc.com। ওকে, এরকম হতে হবে। জি জি, ইনশাল্লাহ। আমি তো আমার দুঃখের কথা সবগুলো আপনাকে বলছিলাম প্রথম দিন এড হয়ে, অনেক রাত্রে মেবি। সবার কাছ থেকে শেষ মুহূর্তে এসে আপনার সাথে দেখা। আপনাকে অনেক 1 বছর আগে থেকে কিন্তু টাকা সবগুলো দেখে বুঝতেছেন তো আমরা বেকার, একদম বেকার বললে চলে এই লেনে যারা আছি আর কি। মানে অনলাইন ভিত্তিক কেউ বিশ্বাস করে না। আমাদের যে একটু আমাদের পরিবারও বিশ্বাস করে না, মানে আমরা যে লাইন নিয়ে যে কাজগুলো করার জন্য চাচ্ছি, বুঝছেন। আমরা গ্রামে থাকি বা যে কোনো জায়গায় থাকি না কেন, উৎসাহ যে দিবে কেউ এরকম কোন একজন ব্যক্তি নাই। আর বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো একটা বলতে গেলে সবাই খায় অবস্থা, মানে টাকা ছাড়া কাজ করবে না, আর অনেক বড় বড়।
বড় সাকিব বড় ভাই, অ্যামাউন্টের হ্যাঁ, সময় তো প্রায় শেষ করতে একটু কথা বলতাম। হ্যাঁ, বলেন বলেন। বিশেষ করে আমরা যারা বেচের লোক আছি আর কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্যাচ, এখানে যারাই আছেন, তো আমরা এখানে যদি আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আমার মনে হয় বেটার হয়, কারণ আমরা প্রশ্ন করার জন্য তো ওনারা আসেই সবসময়। এটা এতে কি হইব, নতুনদের জন্য, যারা এখানে নতুন আসছে, নতুনরা সবসময় একটা জিনিস নিয়ে থিঙ্কিং এ থাকে যে ভেরিফাই করাটা। তা আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাইলে হয়তো ওদের জন্য ভেরিফাই করাটা একটু সহজ হয়ে যাবো। তো আমরা প্রশ্ন যে কোনো সময় করতে পারেন, সমস্যা নাই। যে ভাই যে এই বললো আর কি, যে আমাদের যে জটিলতা তো থাকবোই বিজনেসের ক্ষেত্রে, এগুলো আমরা সাকিব ভাই তো সবসময় অ্যাক্টিভ আছে, আমরা মেসেজ দিয়ে ওর থেকে ইনফরমেশন নিতে পারি। আমাদের বিজনেস এক্সপিরিয়েন্সটা যদি আমরা শেয়ার করি, এটা বাকিদের জন্য মনে হয় জিনিসটা ভালো হয় আর কি, যেহেতু সময় কম। ওকে, আর কেউ আছেন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন? আর কেউ আছেন কোনো পেড গ্রুপের মেম্বার? ওকে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে বা মিটিংয়ে। আর যে কোনো কোয়েশন থাকবে আপনারা গ্রুপে, টেলিগ্রাম যে গ্রুপ আছে ওটাতে মেসেজ করবেন। আগে আমাদের গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে, বাট কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের যে লিমিট 1000, 1000-এর উপরে মেম্বার অ্যাড করা যায় না, যার কারণে টেলিগ্রামে গ্রুপ বুঝি নেই। টেক রাব্বি ভাই, আপনি বুঝিনি আপনি কি বলতেছেন, আপনার সাউন্ডটা ক্লিয়ার না। হোলসেল করার জন্য কি এলএলসি আগে করতে হবে না আগে ওয়েবসাইটে বানাতে হবে? না, আগে এলএলসি করতে হবে, তারপরে সবকিছু হোলসেল করার জন্য। আর ওয়েবসাইটটা কি, ডোমেইনটা কি নামের সঙ্গে এলএলসি দিতে হবে কিনা সিম্পল ডোমেইন দিলে হবে? সেম লাগবে, এলএলসি এর যে নামটা থাকবে ওই সেম নামে ডোমেইন থাকা লাগবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, সো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো মিটিংয়ে বা ক্লাসে। আসসালামু আলাইকুম।